নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আইছি, সেই রেসিপিটা হলো গিয়া পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছগুলো আমি এই যে নুন হলুদ মাখায় রাখছিলাম, এখন আমি তেল গরম করে তেলের মধ্যে দিয়ে ভাইজা তুলছি। এই যে পাবদা মাছগুলো, 8খানা পাবদা মাছ আমার আজকে আছে। আর এই যে কালো জিরা ফোড়ন দিলাম, আর পেঁয়াজ রসুন আর আদা লঙ্কা এগুলো আমি অল্প বাইটটা নিচ্ছি মিক্সিতে দিয়ে। এখন আমি এই যে ভালো করে কষাইতেছি। তো তেলের মধ্যে কষাইতে কষাইতে প্রায় যখন মরিচা গেছে তখন আমি একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে আমি আবার একটু মিক্সড করে কষাইতেছিলাম। এটি কষাইলাম, তারপর যখন দেখলাম যে বেশ ভালোই মতো হয়েছে কষানোটা, তারপরে আমি আবার দিয়ে দেবো একটু জিরা গুঁড়া দেব। এই যে দেখো কেমন হয়েছে, এখনও পর্যন্ত ভালো করে তেল ছাড়ে নাই, যা জাস্ট খালি ওই যে পেঁয়াজ আর রসুনের যে গন্ধটা, সেই গন্ধটা খালি দূর হবে, ভালো মতন ভাজাভাজি হবে। আর তারপরে আমি এই যখন দেবো জিরা গুঁড়াটা, এই জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে না? এবার একটুখানি মিক্সি যে ধোয়া জলটা, সেই জলটাও আমি দিয়ে দিলাম। জিরা গুঁড়া তো একটা পাউডার, সেই পাউডারটা একটু জল না দিয়ে দিলে কি ভাজাটা হয়? তারপরে আমি এই যে ভালো করে আবার একটু ভালো করে নাইড়া সাইড়া নিতেছি। নাইড়া সাইড়া হয়ে গেল। এবারে এটার মধ্যে তোমাকে যদি একটু টমেটো ভাল লাগে তো টমেটোটা দিও। আমাকে ঘরে আবার টমেটোটা মানে খাওয়া নিষিদ্ধ আছে, সেই জন্য আমরা আবার টমেটোটা এখন একটু অ্যাভয়েড করে চলতেছি। তারপরে ভালো করে ভাজা টাজা হয়ে গেছে, তেল ছাড়ছে, তারপরে আমি জল দিয়ে দিছি। এই জলটার আমি একটুখানি আর একটু জল দেবো, যেহেতু আমার কাছে 8খানা মাছ ছিল, সেই জন্যেই জলটা একটুখানি বাড়াবো। তবে এইটা আবার খুব বেশি ঝোল করো না তোমরা, এটা গায়ে যেন একটু মাখা মাখা থাকে সেই রকমই করবা, হ্যাঁ। এই পাবদা মাছের ঝোল রেসিপিটা তোমরা একদিন বাড়িতে কইরা দেখো, কি ভালো যে লাগে, কি টেস্টি যে লাগে, সে আর বলবার মতো না। একবার খাইলে বলবো আমরা বারবার খামো আনে, সেরমই ভাব আর কি। তো যাই হোক, এই যে আমার পাবদা মাছের ঝোল হয়েই গেল, এরপর একটু গরম মশলা দিয়ে দিলেই ঝোল রেডি। তো আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো লাইক করে